নমস্কার দর্শকবৃন্দ। সরকারি কর্মী পেনশনভোগীদের জন্য সুখবর। 60% প্রায় নিশ্চিত। জানুয়ারি থেকে কতটা বাড়তে পারে ডিএ? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। 2026 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধি প্রায় নিশ্চিত। যদিও কত শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধি পাবে তা নিয়ে ধোঁয়াশা বা দ্বন্দ্বের শেষ নেই। যাই হোক, এই বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হলো কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেতন এবং পেনশন বৃদ্ধির সময় এসেছে। বর্তমানে কর্মচারীরা 58% হারে মহার্ঘ ভাতা পান, তবে আগামী দিনে কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে জানেন? জানুয়ারি থেকে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে? কেউ কেউ বলছেন 2% হতে পারে, আবার কেউ কেউ বলছেন ডিএ এক ধাক্কায় 3% অবধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 2% বৃদ্ধি পায় তাহলে বর্তমান থেকে বেড়ে সেটি 60% পৌঁছাবে। তো আবার 3% বাড়লে 61% অবধি হতে পারে ডিএ-ডিআর। কিভাবে ডিএ নির্ধারণ করা হয়? এক রিপোর্ট অনুসারে ডিএ এবং ডিআরএ 2% বৃদ্ধির খবর কেবল অনুমান নয়, বরং শ্রম ব্যুরোর দৃঢ় সরকারি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। ডিএ গণনার জন্য ব্যবহৃত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই 2025 সালের নভেম্বরে 0.5 পয়েন্ট বেড়ে 148.2-এ পৌঁছেছে। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ নির্ধারণের জন্য গত 12 মাসের ভোক্তা মূল্য সূচক বিবেচনা করা হয়, যা দৈনন্দিন খাদ্য সামগ্রী, পরিবহন, বাসস্থান এবং স্বাস্থ্যসেবা ব্যয়ের ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞরা কি বলছেন? জুলাই থেকে নভেম্বর 2025 পর্যন্ত তথ্যের দিকে তাকালে গ্রাফটি একটি স্থির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। নভেম্বরের তথ্যের ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা 59.93% পৌঁছেছে বলে মনে হচ্ছে, যা স্পষ্টভাবে দেখায় যে মহার্ঘ ভাতা 60%-এর খুব কাছাকাছি এবং এর নিচে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সকলের নজর এখন 2025 সালের ডিসেম্বরের সূচকের দিকে, যা এখনও প্রকাশিত হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে চিত্রটি পরিবর্তনের সম্ভাবনা কম। গণিতটি সহজ। ডিসেম্বরের সূচক স্থিতিশীল থাকলেও গড় ডিএ এখনও 60.34% থাকবে। সূচকটি সামান্য হ্রাস পেলেও এটি এখনও 60%-এই থাকবে। কখন ঘোষণা করা হবে? সরকারের নীতি সর্বদাই দশমিক নয়, পূর্ণ সংখ্যায় মহার্ঘ ভাতা ঘোষণা করা। অতএব 60% থেকে 60.99-এর মধ্যে যে কোনো সংখ্যাই চূড়ান্তভাবে 60% হিসেবে বিবেচিত হবে। এর অর্থ হলো মহার্ঘ ভাতা বর্তমানে 58% থেকে 2% বৃদ্ধি পেয়ে 60% হবে বলে প্রায় নিশ্চিত। যদিও এই বর্ধিত হার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। সরকারি পদ্ধতির কারণে আনুষ্ঠানিক ঘোষণা এবং বিজ্ঞপ্তি সাধারণত মার্চ বা এপ্রিল মাসে আসে। কর্মীরা জানুয়ারি এবং ঘোষণার মধ্যে পার্থক্য বকেয়া হিসেবে পাবেন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে একটা সুখবর, অন্তত 2% ডিএ বৃদ্ধি পাচ্ছে এবং 60%-এ পৌঁছে যাবে তাদের ডিএ। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সেই 18%-তেই পড়ে আছে কয়েক বছর ধরে। সপ্তম বেতন কমিশনের কোনো খবর নেই, ষষ্ঠ বেতন কমিশনেই ঘোরাফেরা করছে এবং অষ্টম বেতন কমিশন তো দূরস্থ। তো যাই হোক, সরকারি কর্মচারী বলতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা সুখবর, যেটা আমি এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।